আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা নিসার সূরা আন-নিসার 3 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার 4 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর শেখার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক বা পার্ট টু বার দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن وآتوا النساء ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ। আমরা জানি যেখানে খারা জবর থাকবে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। তা যা নুনকে দেবে তা নুন পেশতুন, ওয়াও আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে। তাহলে নুনের তাসদীদ রয়েছে, আমরা জানি তাসদীদ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বলবো তুন, নুন জের নি, তুন্নি। আর কালার বোর্ডের জন্য দেখেন তাসদীদ হলো নুনের কমলা কালার রঙ করতে, সেখানে অবশ্যই গুণাকার করতে হবে, বলতে হবে ওয়া আতুন্নি। সিনালি জসা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফে মোটা চিহ্ন বা গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়ব। ওয়া আতুন নিসা সজ সদ আলবাসু সদু কফ জর ক, কফ খারাজর ক, যেখানে খারাজর সেখানে এক আলিফ টান। সদু ক তাজেতি সদু কতি। হানুন জের হিন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তাসদীদ নুনে কমলা কালার অঙ্ক থাকে, সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে সদুকাতিহিন, নুন জবর না, সদুকাতিহিন না। ওয়া আতুন নিসা সদুকাতিহিন্না। নুন হাজের নিহ, বাতাস ছেড়ে দিয়ে পড়তে হবে, কারণ হাটা উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে, এই জন্য বাতাস ছেড়ে দিয়ে নিহ নিহ। লাম জবর লা, নিহ লা। তা দুই জবর কি হয়, তা দুই জবর তাং, ইকফা হিসেবে গুণনা করব। কি পড়ব, তা দুই জবর তান না পড়ে আমরা তাং পড়ব। কেন বললাম দেখেন, এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে আপনার ফা থাকে তাহলে তানমিনটাকে অনেক সাথে গুণনা করে পড়তে হবে, কারণ ফাট হলে ইকফার হরফ। আর সহজ করে বললে, যদি তানমিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খ এই 6 হরফের কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পড়ব, আর না থাকলে গুণনা করব। যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো, অনেক সাথে বলবো। এখানে নুন সাকিনের ক্ষেত্রে একই, নুন সাকিনের পরে যদি আপনার হামজা হা আইন হা ওয়াইন খ এই 6 হবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে গুণনা ছাড়া পড়বো, আর না থাকলে গুণনা করব। ঠিক আছে, তাহলে এই কারণে এখানে গুণনা করব। তাহলে বলবো দেখেন নিহলাতাং, ফা জবর ফা, হামজা নুন কে দেবে, হামজা নুন জের ইং, ইকফা ফা ইং, নিহলাতাং ফা ইং। তজা বাকে তো তবাজের তবে বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়বো। তিবে নুন জবর না, লাম জবর না, লালা কাবজা মিমকে দেবে, কাব মিম পেশ কুম নালাকুম। তাহলে আমরা বলবো ফা ইং তিবে নালাকুম, ফা ইং তিবে নালাকুম। তাহলে আমার সাথে বলবেন ওয়া আতুন নিসা সদুকাতিহিন্না নিহলাতাং ফাইং তিবে নালাকুম। এরপরে আইন নুন জবর আং, ইকফা। কেন ইকফা, দেখেন এই যে নুন সাকিন,
নুনের পর সাকিন রয়েছে, নুন সাকিনের পরে শিন রয়েছে, শিনটা হলো ইকফার হরফ। তাহলে আমরা এখানে গুণনা করবো অনস্বর দিয়ে, কারণ নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সবে কোনো হরফ নাই। এই 6 হরফ থাকলে ইজাহার হিসেবে গুণনা ছাড়া পড়তে হবে, আর না থাকলে গুণনা করে পড়তে হবে অনস্বর দিয়ে। তাহলে বলবো আং, শিনিয়া জবর সাই, হামজা মিম 2 জের ইম, এই দাগামে বাগুন না, তানমিনের পরে তার সাথে মিম রয়েছে, তার দুইটাকে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। বলতে হবে ইম, মিমটা লিখতে বাগুন হরফ। আর কালার জন্য তানমিনের পর যে হরফ থাকে সে হরফের পর যদি আপনার সবস্কারের অঙ্ক থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। আর ইকফার ক্ষেত্রে আমি ভুলে গেছিলাম, ইকফার ক্ষেত্রে নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফের পর নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিন এবং তানমিনটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা বলি আং শাই ইম, মিম নুন জের মিন, হাফেজ হো, মিন হো, নুন ফা জবর নাফ, সিন আলি 2 জবর সাং, ইকফা নাফ সাং। দেখেন আমরা এখানে গুণনা করলাম, তানমিনের উপর ফা রয়েছে, আমরা গুণনা করবো অনস্বর দিয়ে। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে নুন সাকিনের পরে শিন আসার কারণে আমরা নুন সাকিন গুণনা করছি, কিন্তু এখানেও কোনো নুন সাকিন রয়েছে, কিন্তু নুন সাকিন হা রয়েছে, আমরা গুণনা করছি না। কেন করলাম না? ওই যে বললাম যে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সবে কোনোটা থাকলে গুণনা ছাড়া পড়তে হবে। দেখেন এখানে কি আছে, হামজা হা, দেখেন হা রয়েছে, নুন সাকিনের পরে হা দেওয়ার কারণে নুন সাকিন আমরা কী করলাম, গুণনা ছাড়া পড়লাম। তাহলে বললাম আং শাই ইম মিনহু নাফসাং, ফাদর ফা কাপেশ কু ফাকু লাম পেশ লু, পেশের বাম্বাজন ওয়াকালিফ টান ফাকুলু, হাফেশ হু ফাকুলু হু, নাফসাং ফাকুলু হু, নাফসাং ফাকুলু হু, হাদর হা নুনিয়াজের নি, জেরে বাম্বাজন লাইয়া খালিফ টান হানি, হানি। এখানে মাধ্যম মুত্তাসিল হিসেবে চালিল টেনে পড়তে হবে। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে চালিল টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে হানি ফাকুলুহু হানি, হামজা মিম 2 জবর আম, এই দাগামে বাগুন না, তানমিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। বলতে হবে আম, মিম জবর মা, আম মা। কালার পড়ার জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হরফ সবস্কার অঙ্ক থাকলে দুইটা মিলে গুণনা করব। রয়াজা রি, জেরে বাম্পাস জসমলাইয়া একালিফ টান, কিন্তু এখানে একালিফ না, 4 টেনে পড়তে হবে। কেন? দেখেন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 টেনে পড়তে হয়। তাহলে বলবো ম্যারি, হামজা আলিফ 2 জবর আন, ম্যারি আন। এখন তো অফ করে থেমে পড়ি, তাহলে 2 জোর মধ্যে থেকে 1 জোর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। বলতে হবে ম্যারি আ, ফাকুলুহু হানি আম মারি আ। তাহলে আমার সাথে বলবেন আং শাই ইম মিনহু নাফসাং ফাকুলুহু হানি আম মারি আ। তাহলে আপনারা বুঝতে পারলে কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।